নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই গোলাপ জামুন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম একটি কড়াইতে কিছুটা পরিমাণে বাটার, তারপর নিয়ে নিলাম একটি কাপে হাফ কাপের থেকে সামান্য পরিমাণে বেশি সুজি। তারপর আমি এটিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ দিয়ে নেওয়ার পর এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন এরকম একটি ডো তৈরি হয়ে আসবে তখন আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তারপর আমি এটিকে খুব ভালোভাবে মেখে নেব। আর এটি মাখার সময় হাতে আমি সাদা তেল কিছুটা পরিমাণে মেখে নিয়েছি। তারপর এটিকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এখানে লেচি তৈরি করে নিচ্ছি। লেচি তৈরি করে নিয়ে এটিকে ভালোভাবে গোল করে সুন্দরভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচি তৈরি হয়ে গেছে আমার, আর সবগুলোকে বেশ ভালোভাবে গোলও করা হয়ে গেছে। এবার আমি তৈরি করে নিচ্ছি শিরা। এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো চিনি। তারপর এটিকে আমি বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরকমভাবে গলিয়ে নেব। এরকমভাবে ক্যারামেল তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তারপর এটিকে আবার বেশ কিছুক্ষণ একটু জাল করে নিলাম। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে সেই যে তৈরি করে রেখেছিলাম মিষ্টিগুলো, সেগুলো এক এক করে দিয়ে দিলাম এবং ভেজে নিলাম। ভালোভাবে লাল লাল করে এখানে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে মিষ্টিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লো থাকে। এবারে আমি মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি সেই তৈরি করে রাখা শিরাতে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু শিরাটা কম করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও একটু করতে পারেন। এখানে আমি মিষ্টিগুলো প্রায় 1 ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম। দেখুন মিষ্টিগুলো 1 ঘন্টা পর কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে আর বেশ ভালোও হয়েছে দেখতে, আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের একটি নতুন ভিডিওতে। টাটা।